নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাকে একটা রেসিপি দেখাতে যেতেছি। আজকে কিন্তু আমি বানাবো কাসকি মাছের রেসিপি। তো কাসকি মাছের রেসিপি বানাবো, যার জন্য প্রথমে আমি টমেটো তুলে নিতেছি। এটা কিন্তু ছোট সাইজের টমেটো, এটা আমরা পেতি টমেটো কই। এটা কিন্তু হালকা টকটক লাগে খাইতে, খুবই টেস্ট লাগে। এটা গুঁড়া মাছ দিয়ে খুবই ভালো খাইতে। তো আমি টমেটোগুলো আগে ছিঁড়ে নিই। টমেটো ছিঁড়ে নিছি। এবার কিছু ধনিয়া পাতা বাড়িতেই যেগুলো হয়েছে, ধনিয়া পাতাও কিছু ছিঁড়ে নেব। তারপরে বাকি কথা আপনাকে উপকরণগুলো দেখাবো যে কী কী দিয়ে রান্নাটা আমি করতেছি। তো দেরি না করে চলেন শুরু করা যাক আয়োজনটা। এদিকে আমার কিন্তু তোলা কমপ্লিট হয়ে গেছে। তো চলেন এবার ভিডিওটা পুরোপুরি স্টার্ট করা যাক। তো প্রথমে আমি এগুলো কিন্তু কাটিং করে নিয়ে নিছি টমেটোগুলো। টমেটো এখন দিব আলু, পেঁয়াজ আর দু একটা রসুনের কোয়া দিয়ে দিছি, আর দু একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটারে আগে ভালো সুন্দর করে মাইখে নেব। তো মাখার সময় কি কি দিতেছি আপনাকে দেখাবো, অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারা। খুবই টেস্ট হয় এটা, কিন্তু যে কোনো গুঁড়া মাছ দিলে পরেই হবে এটা। তো কাসকি মাছের জন্য প্রথমে আমি লবণ আর তেল দিয়ে দেবো, কিছুটা হলুদ, তারপর দিয়ে দেবো এখানে আছে আদা আর হচ্ছে শুকনো লঙ্কা, ওগুলো আমি বাইটে রাখছিলাম আগেই, তো ওটা দিয়ে দিছি। দিয়ে দেবো যে ফিশ কারি যে মশলা হয়, ফিশ কারি মশলা, এটা দিয়ে আমি ভালো সুন্দর করে এটাতে ম্যারিনেট করে নেব। তো সঙ্গে থাইকের আপনার একদমই সিম্পল রান্নাটা, খুবই শর্টকাট, একটা বাচ্চাও রান্না করতে পারবো, কোনো ব্যাপার না। তো এটা যত ভালো করে মাখবেন তত ভালো হবো খাইতে এটা। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর কিন্তু এটারে মাইখে নিয়েছি। মাইখে নেওয়ার পরে এর উপর থেকে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে মাখা যাবো না, যার জন্য মাছগুলো আমি আগে ওটা মাইখে নেওয়ার পরে দিলাম মাছটা। তো এটা দিয়ে আমি হালকা এটারে নেড়েচেড়ে দিব। চলেন এবার কড়াই বসাই দিছি। কড়াই মধ্যে দিয়ে দিতেছি তেলটা একটু কমই দেবো, কারণ তেল আমি মাছের মধ্যে দিয়ে মাখার সময় তেলটা দিয়ে দিছি। তো দিয়ে দিলাম এটার মধ্যে জিরা দিয়ে জিরাটা একটু হালকা ভাইজে নেব। খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাব আর একদমই শর্টকাট, খাইতেও খুব টেস্ট হয় এটা, অবশ্যই ট্রাই করে দেখবেন। তো মাছগুলা আর যে মাইখে রাখছিলাম এটা একসাথে আমি দিয়ে দিতেছি। দিয়ে এটা হালকা একটু ফ্রাই করে নেব। এটা বেশি কিন্তু ফ্রাই করা যাব না। তো আমি হালকা এটা ফ্রাই করে নিয়ে এর মধ্যে কিন্তু আমি জল অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু এটা আমার হালকা হালকা ফ্রাই হয়ে গেছে। তো ফ্রাই হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এখানে কিন্তু কিছুটা জল অ্যাড করব। জলের পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না। তো আপনাকে আমি দেখাবো যে কতটা জল দিতেছি আমি। তো চলেন জলটা দিয়ে দেওয়া যাক। যেটার মধ্যে আমি সবজিটা মাখছিলাম ওইটার মধ্যে জল নিয়ে আমি দিয়ে দিতেছি। তো দেখতে পেলেন কতটা জল দিচ্ছি আমি। আপনারা চাইলে এবার আরও একটু জল দিতে পারেন। তো আমি এটা দিয়ে এখন আমি এটা ঢাইকে দেবো। তো এটা আমি ঢাইকে দিতেছি। ঢাইকে এটা 5 মিনিটের পরে আমি সরাই নেব। ঢাকনিটা সরাইয়া এটা খালি জিরা আর ধনিয়া দিয়া নামাই নেন। তো এটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো অবশ্যই ট্রাই করুন। আশা করি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আজকের জন্য এইটুকুই ছিল বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি।